হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস। এখন কথা হবে মোনা জিন 2 এই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমা নিয়ে জাজ মাল্টিমিডিয়া বেশ আশাবাদী। এর গল্পটা ছিল এরকম, এখানে মোনা নামে ছোট্ট একটা মেয়ের উপর একটা জিন আছর করে। তো কেনই বা এই জিনটা এই ছোট মেয়ের উপর আছর করে এবং এই জিনটাকে কি আদৌ ছাড়াতে পারে তার পরিবার এবং এখানে একটা টিম মিলে, এইসব ছোট ছোট ব্যাপার দিয়ে সিনেমাটাকে সাজানো হয়েছে। এখন প্রমোশনের দিক দিয়ে যত নিচে নামা যায় এই সিনেমার জন্য জাজ মাল্টিমিডিয়া তত নিচে নেমেছে, যাকে বলে স্যাসরামির সর্বোচ্চ লেভেলে তারা গিয়েছে। তো এই সব ব্যাপার কিন্তু আমি এই সিনেমার টিজার, ট্রেলার এবং তাদের যে পুরস্কার ঘোষণার যে ব্যাপারগুলো, যে এত লাখ টাকা দেয়া হবে, এসব নিয়ে যখন কথা বলেছিলাম তখন বলেছি। বাট আমি আন্তরিকভাবে দুঃখিত এসব ব্যাপার বলার জন্য, কারণ আজকে আমার ধারণা একদমই পাল্টে গেছে এই সিনেমাটা দেখার পর। আমি এই কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ধারণা ভুল ছিল। গেস হোয়াট, আপনার কি মনে হয় জিন টুর কোয়ালিটি আসলেই ভালো হয়েছে? নো, আমি যেটা প্রত্যাশা করেছি তার থেকেও বহু গুণে সিনেমাটার কোয়ালিটি জঘন্য হয়েছে। মানে এর থেকে জঘন্য সিনেমা আর হয় না। ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপার নিয়ে ডিসকাস করব, ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন। প্রথমত এর গল্প নিয়ে যদি কথা বলি, ভাই এইটা একটা গল্প, এর থেকে স্টুপিড গল্প আর হয় না। কোনো উদ্দেশ্যহীনভাবে গল্পটা এদিক সেদিক ছুটতেছে। এই যে বি গ্রেড টিকটকাররা থাকে তারা ইচ্ছে মতো ট্যুর করতেছে, মানে তারা ইউনিভার্সিটি থেকে জিনের খোঁজে বন্ধুর বাড়ি গিয়ে পোলাও রোস্ট খাচ্ছে, সেটাকে একটা সিনেমা আকারে দেখানো হচ্ছে 2 ঘন্টা ব্যাপী। ওয়াও! এবং তাদের ন্যাকামি আপনাকে সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে তারপর হজম করতে হবে। ইয়েস, এই হলো সিনেমার গল্প। এখানে যে প্রফেসর ভদ্রলোক থাকে এবং তার যে লজিক, ও মাই গড, অস্থির লজিক। ভাই, একটা ব্যাপার নিয়ে কথা বলার আগে ন্যূনতম রিসার্চ করতে হয়। এরকম ধানাই পানাই লজিক দিয়ে একটা সিনেমা বানানো ইটস নট ওকে। এবং প্রফেসরের যে স্টুডেন্ট থাকে বি গ্রেড টিকটকার, তাদেরকে কেন আমি বি গ্রেড টিকটকার বলতেছি জানেন? মানে এ গ্রেড টিকটকাররা এর থেকে অনেক ভালো অভিনয় জানে। অ্যাটলিস্ট তাদের নাচাকোদা দেখেও বোঝা যায় যে এক্সপ্রেশন ঠিক আছে, বা অন্য মানুষের একটা গানের সাথে তারা পারফেক্টলি মুখ মিলাতে পারে। বাট তারা ন্যাকামি ছাড়া কিচ্ছু পারে না। তাদেরকে সিনেমায় নেওয়া হয়েছে অন অ্যান্ড অনলি একটা কাজই করার জন্য, সেটা হলো ন্যাকামি। জিনের প্রথম পার্টে অ্যাটলিস্ট কিছু ব্যাপার ছিল, সিনেমাটা দেখে অ্যাটলিস্ট মানুষ বিনোদন পেয়েছে, অনেক জায়গায় মানুষ হো হো করে হেসেছে। বাট হোয়াট ইজ দিস? এটা কি? জিন পার্ট 1 এর থেকে এর কোয়ালিটি আরো খারাপ, মানে নেওয়া যাচ্ছে না এরকম। তাদের যে হলের সামনে অ্যাম্বুলেন্স রাখা, এই যে টেকনিক, এবং হসপিটালে নিয়ে যাওয়ার যে টেকনিক, এই টেকনিক ফলো না করে প্রত্যেকটা সিনেমা হলের সামনে একটা জিনের বড় রাবারের মূর্তি ডিজাইন করে রাখা উচিত ছিল, যাতে করে এই যে 2 ঘন্টা সময় অপচয় করার পর বা সিনেপ্লেক্সের টিকিটের যে দাম 300, 400, 500 টাকা খরচ করার পর মানুষের ভেতর যে একটা ফ্রাস্ট্রেশন, এইটা দূর করতে এই যে রাবারের জিন, এর উপর মানুষ পাঞ্চ করতে পারত। সেটা অ্যাম্বুলেন্সের টেকনিকের থেকে অনেক ভালো ওয়ার্ক করত। তারা এমনটা বলেছিল যে জিন পার্ট 2 তে তারা কোনো ভিএফএক্স এর কাজ রাখবে না। এর কারণ হলো পার্ট 1 এ এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। খুব ভালো কথা, ভিএফএক্স এর কোনো দরকার নেই। বাট একটু পর পর এই যে জিনে ধরলেই চোখ সাদা হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা থেকে কি আপনারা আদৌ বের হতে পারবেন না? পার্ট 1 এও ওই সমস্যা ছিল, হুট করে নায়িকার চোখ সাদা হয়ে গেছে। পার্ট 2 তেও সেম ব্যাপার। শুধুমাত্র সাউন্ড ইফেক্ট দিয়ে কি মানুষকে ভয় পাওয়ানো যায়? আমার ডান পাশের সিটে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা সিনেমাটা দেখতেছে এবং হো হো করে হাসতেছে তাদের কাণ্ড কীর্তি দেখে এবং এই সাউন্ড ইফেক্টের অবস্থা দেখে। সাউন্ডের কথা আর কি বলবো, 2 ঘন্টা সময়ব্যাপী বিরক্তিকর সাউন্ড দিয়ে জাস্ট কান দুইটাকে টর্চার করা হয়েছে। ভিজুয়ালের কোনো ঠিক ঠিকানা নেই, এত বিরক্তিকর সাউন্ড আর এত লাউড সাউন্ড, মানে আমার মনে হচ্ছিল যে আমার কান ফেটে রক্ত বের হবে। মাঝে মাঝে এমনটা হয়েছে যে এই সিন দেখার পর একটা বিশাল বিকট সাউন্ড আসবে, আমি আগে থেকেই বুঝে গেছি। তো আমি কান ধরে ফেলেছি 2 হাত দিয়ে অনেক আগেই। আমি জানি যে দৃশ্যটা মোটেও ভয়ানক না, বাট সাউন্ড এত লাউড আর এত বিকট, তার সাথে খুব বিরক্তিকর। আমার সিম্পল হিসাব হলো সাউন্ড দিয়ে আসলে সিনেমা হিট করানো যায় না। হরর সিনেমা শুধুমাত্র সাউন্ড দিয়ে আসলে হিট করানো সম্ভব না। এই সাউন্ডগুলো কোথা থেকে নেওয়া হয়েছে জানেন? ইন্দোনেশিয়ান কিছু অল্প বাজেটের বেশ ভালো হরর সিনেমা হয়েছে রিসেন্ট 2-3 বছরে। তো ওই সিনেমাগুলো কিন্তু সাউন্ডের যে ট্রিটমেন্টটা সেটা বেশ ভালো। তো সেগুলো থেকে এই সাউন্ডগুলো নেওয়া হয়েছে। সাউন্ড তো নিলেন, অন্য ব্যাপার স্যাপারের কোনো খোঁজ খবর নেই, যে কারণে দুইটা ব্যাপার মিলে কিন্তু সুইটেবল হচ্ছে না। শুনতে বেশ অড লাগছে, খুবই বিরক্তিকর শোনাচ্ছে। কোনো টাকা পয়সা খরচ না করে আপনি যদি একদম ফ্রিতে সার্কাস দেখতে চান, দেন প্রত্যেক
প্রত্যেকটা হলের সামনে গিয়ে জাজ মাল্টিমিডিয়ার ফ্রি সার্কাস দেখতে পারেন। এর বাইরে 400, 500, 600 টাকা খরচ করে এই সিনেমা, এই 2 ঘন্টার টর্চার দেখার জন্য আমি আপনাদের একদমই রিকমেন্ড করব না। তার চেয়ে আপনারা এটা করতে পারেন, একটা কোক কিনবেন, বিরিয়ানি কিনবেন, এগুলো বাসায় বসে খাবেন এবং সিনেব্রোসের ভিডিও দেখবেন। কেমন দিলাম বন্ধুরা? হ্যাঁ, এখানে মূল সমস্যা আসলে আমাদের। আমরা যদি ঝাঁপিয়ে পড়ে সিনেমাগুলো না দেখি, এই সিনেমা থেকে 100 হাত দূরে থাকি, দেন এই সিনেমাগুলো কিন্তু পরবর্তী টাইম আসবে না। বাট আমরা বেশি বেশি সিনেমাগুলো দেখে যদি সিনেমাগুলো সাকসেসফুল হয়, তখন কিন্তু জিন পার্ট 3, 4 এরকম থেকে শুরু করে জিন পার্ট 100 পর্যন্ত চলে আসবে। বাট দর্শক যদি একটু কেয়ারফুল হয়, তারা যদি পিস অফ শিট থেকে দূরে থাকে, তবেই কিন্তু এই সব টর্চার থেকে মুক্তি পেতে পারে। ওয়েল, আই এম গোনা গিভ ইট 2 আউট অফ 5। সিনেমাটাকে আমি 2 কেন দিচ্ছি, এর কারণ হলো এই যে বাচ্চা মেয়েটা মোটামুটি ভালো পারফর্ম করেছে, মানে তার অভিনয় অ্যাটলিস্ট হজম করা যাচ্ছে। অন্যদিকে আহমেদ রুবেল, এই দুইজন পুরো সিনেমা জুড়ে ভালো পারফর্ম করেছে এবং শেষে যে হুজুর কেনা হয় তিনিও ভালো পারফর্ম করেছে। তো এদের পারফরমেন্সের কথা বিবেচনা করে আমি সিনেমাটাকে 2 দিচ্ছি, আদারওয়াইজ এটাকে আমি 0 আউট অফ 5 দিতাম। তো এই ছিল জিন 2 নিয়ে আমার মতামত। যারা যারা 2 ঘন্টার টর্চারের সম্মুখীন হয়েছেন, আপনাদের এক্সপেরিয়েন্সের কথা আমাকে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। যদি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।